ভাই এটা গরুর দাম কত রাখছেন? এটা জি এটা দাম রাখছে 1,65,000। 1,65,000। হ্যাঁ দাম একবারে বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেলে বেশিটি ফেলাই দিয়ে আপনি দাম বলেন। বেশিটি ফালায় দিয়ে দাম বলবো? এখন আপনি 1,65,000 টাকা দাম চাইছেন, এখন এর ভিতরে আমি কি দাম বলতে পারি? ভাইয়া একদমে নেবেন আপনি? হ্যাঁ আমি একদমই নিব। দ্বিতীয় কোনো দাম বলবেন না তো? আপনি একদম যদি বলেন, যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানির জিনিস, দামাদামি না করাটাই সবচেয়ে বেটার। এখন আপনি বলেন একদম। মানে এই গরুটা আপনি দেখেন একবার সাড়ে 5 বার দেখেন, কোনো গরু ভালো কোনো ই নাই, দানা খাওয়া অন্তর পাকা গরু, বুঝছেন? রাতে দুইটা গাজল খাওয়া, আমার বাড়ি সিংহের। জি এই গরুটা আপনার কাছে দাম না হবে একদম বাটা 10 টাকা কম দিলে হইব না, 55,000। যদি ভালো লাগে আপনি খলাই নেবেন, না লাগলে থাকবো। 1,55,000? হ্যাঁ খারাপ দেখেন ভাই আমি কি দাম করতে পারবো? ভাইয়া আপনি বলছেন যদি আপনার এখানে কোনো অপশন থাকে তাহলে আমি দাম করি, আর যদি আপনার কোনো অপশন না থাকে তাহলে দাম করা যুক্তিতেই আসবে না। এখন আপনার কাছে তো আমি দামটা সেইভাবে চাই নেই। 1,30,000 টাকা দেই। 30,000? আর এটা যদি কোন 50,000 দেওয়ার ক্ষমতা নাই আমার। তাইলে তো ভাইয়া গরু কিনাই হয় না। আমি ওইবার দাম চাই, আমি গরু বেশি না। দাম চাইছেন কত আপনি? দাম উনি চাইছে 1,55,000। দাম চাই নেই, জি 65,000 টাকা দাম চাইছি। কয় একবারে কত? একবারে বাটা 10 টাকা কম। বাটা অ্যাপেক্স এর মতো বলছে যে একদম 1,55,000। হ্যাঁ তে ভাইয়া আমার তো অত টাকা দিয়ে গরু কেনার মতো সামর্থ্য নাই, আমি বলছি 1,30,000 টাকা। 1,30,000? জি ভাইয়া 1,30,000 তো বলে দিল আপা। আফা বলতে পারে, কারণ হলো তার বাজেট যে পজিশনে বলবোই তো। টাকা তো তার, টাকা তো আর আমার না। টাকা হলো আমার, জিনিস হলো আমার। এখন উনি 2 টাকা বেশি বিক্রি করলে ওনার জন্য ভালো, আমি 2 টাকা কমাইতে পারলে আমার জন্য ভালো। হ্যাঁ হেটে গরুটা আমার পছন্দ হয়েছে, সমস্যা নাই। দেখেন আপনাদের গরু দেখতে এসে গোবর দেয় মা খাই গেছি। কি দেখে পছন্দ হইলো? ভাই আমি তো মহিলা মানুষ, সুন্দর দেখলেই পছন্দ হয়। গরুর রং চেহারা ভালো, মান একটু মোটা তাজা আছে, লম্বা চূড়া আছে। হাটে আসেন কখন আপনি? আমি হাটে প্রতিদিন একবার আসি, 2-3 দিন থেকে আসতেছি। তো গরু কি কিনছেন আপনি এখনো? না ভাই এখন আমি গরু কিনি নাই, প্রথমে দাম করলাম। এটা কি চূড়ান্ত হয়েছে? এটা আপনার পছন্দ? না আমার চূড়ান্ত পছন্দ হয়েছে, কিন্তু যিনি বিক্রি করবে ওনার দামে পছন্দ হয়নি। তাহলে তো গরু তো নিতে পারলেন না, তাহলে কি করবেন এখন? তাহলে তো ভাই কিছু কমান, আপা কিছু বাড়ান, একটা ব্যালেন্স হইব। ভাই মাল হইলো 1.5 টাকা, আপনি যদি কোন আটা না তাই কি চলবো? নলে মালে দাম দেন। সে তো 58 থেকে কি বাড়াবে? হ্যাঁ 58 থেকে বাড়াইলে তো হইব না, ওই 1.5 টাকার মাল ওই 1.5 টাকাই কইতে হইব। এখন ভাইয়া শুনেন, রাগ হইেন না, যেহেতু আমি কিনে নেব আপনি বিক্রি করবেন, দুইজনেই যদি চড়া হয়ে যায় তাহলে কিছুই হবে না। তাহলে আমি খুব বেশি আর জোর হইলে 5,000 টাকা বাড়াইতে পারবো, মানে 40। হ্যাঁ তাহলে আপনি দিতে পারেন। নলে আপা খারাপ হয় না, কাস্টমার লক্ষ্মী। আপা তো 5 বাড়াইছে, এবারে আপনি কিছু কমান দেখি শুনি। কাস্টমার অবশ্যই লক্ষ্মী, দোকানদার পেশা। হ্যাঁ দোকানদার পেশাল না হইলে তো ব্যবসা হয় না। তাইলে কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেশা। নলে আপনি নেন, আপনার জন্য আর 1,000 টাকা ছাড় আছে। 55 কই দিছিলাম, 54 দাম। প্লিজ ভাই আমার দ্বারা হইল না, আমি নিতে পারবো না এত দামের গরু। তো আপা আমাদেরকে একটু বলবেন যে ব্যাপারীরা কিন্তু কোরবানির একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি না হলেও ঈদের দিন পর্যন্ত হাটে থেকে যায়, তো আপনাদের পক্ষ থেকে কি এই ব্যাপারী ভাইদের জন্য কোনো অফার টফার থাকবে কিনা? এখন ব্যাপারী ভাইরা গরু বিক্রি করতে করতে দেখা যায় যে চান্দাইতে বিক্রি করে অথবা চান্দাইতে পরে বিক্রি করে, তারা বাড়িতে যেতে পারে না। এর জন্য আমাদের পক্ষ থেকে অফার আছে, যদি ওনারা যাইতে না পারে ঈদের দিন আমাদের দাওয়াত থাকলো আমাদের বাসায়। ভাই আপনি কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তো একটু গানে গানে হয়ে যাক না, সুন্দর করে। না ওনাকে তো আমি দাওয়াত দিলাম, আপনারা শুনতে পারেননি? হ্যাঁ তাইলে আর কিভাবে কি বলবো? খাওয়াবেন আপনি, এটা বলবেন না? ঈদের দাওয়াত দিলাম আঙ্গুর বাড়ি, গোস্ত দিমু, পোলাও দিমু, কলজা দিমু। বাড়িতে দুঃখ সুখ একজন ক্রেতা বুঝলো। হ্যাঁ বুঝে গেছে, বুঝছে না ভাই? ব্যথাটা বুঝছে। বড় তো বিষয় না, জীবনে বহুত লাভ করতে পারবেন, বহুত মানে হলো ইনকাম করতে পারবেন। এই আপার জন্য কি গরুটা আপনার
যদি 2000 টাকা লসও হয়, এই আফা যদি এইভাবে দেয় 2000 টাকা লস হইলেও আমি দিব। জি আপা 2000 টাকা লসে বলে করে দিয়ে দিবে। যেহেতু ভাইয়া বলছে 2000 টাকা লস হইলেও আমার এই গরুটা দিবে, আর আমিও যেহেতু গরু কেনার জন্য আসছি, আর ভাইয়া আমার বাসায় দাওয়াত কবুল করলো, ঈদের দাওয়াত, আবার আমি পাশাপাশি পান খাই। দেখেন আপনি 2000 টাকা কম দিবেন, আর আমি যে 5000 টাকা বাড়াইছি আপনি ওইটাই দেন। আপনি যে দিন আমার বাসায় যাবেন আপনাকে এই পান খাওয়াবো, চা খাওয়াবো, আফা পাতি দিব, পানি দিব, সেকারিন দিব সামান্য। আপা পান খাইতে চুল লাগে, প্রেম করতে গুল লাগে। আপনার এই গুণটা যদি থাকে আপনি গরুটা লইয়া যান।